গুড ইভিনিং সবাইকে। আমি মধুমিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 19 জানুয়ারি সানডে, আর তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি, এখানে আছে লক্ষ্মী রোড বলে একটা জায়গা, যেটা কিনা আমাদের কলকাতার বড় বাজার। বড় বাজার না বউ বাজার? তোমাকে বউ বাজার। হ্যাঁ, আমাদের কলকাতার বউ বাজার। বড় বাজার আর বউ বাজার আমার একটু গুলিয়ে গেছে, যাই হোক। তো এটা হচ্ছে আমাদের বউ বাজার, ধরো পুনের বউ বাজার। সেখানে কিন্তু প্রচুর একসাথে অনেকগুলো গেলে পরে তুমি অনেকগুলো পরপর এরকম গোল্ড জুয়েলারি শপ পাবে। তো আজকে আমরা সেরকমই বেরিয়েছি, জানি না কি কিনবো, কেননা আজকে কোনো প্ল্যান ছিল না, আমরা বেরিয়েছি। আর অ্যাকচুয়ালি আমার 9 ডিসেম্বর আমার অ্যানিভার্সারি ছিল, 15 অ্যানিভার্সারি। সেই সময় আমার মেয়ের এক্সাম চলছিল, তো সেই সময় আমরা একদমই বেরোতে পারিনি। তারপর ক্রিসমাস এই সমস্ত গেছে, তো তখন কোনো কিছু আমার হাজব্যান্ড কোনো গিফট দেয়নি আমাকে এবছরে। আর এবার সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, প্লাস 25 ফেব্রুয়ারি আমার বার্থডে আছে। তো সব মিলিয়ে আমার ইচ্ছা যে একটা কিছু নেব। তো বিশাল হাইফাই কিছু না, কারণ এখন যে সোনার দাম, বিশাল হাইফাই কিছু নেওয়া পসিবল না। তো দেখি গিয়ে কি পছন্দ হয় বা কোন স্টোরে যাই সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো আমাদের সাথে থাকো। আমরা যেখানে থাকি সেখান থেকে কিন্তু আমাদের এই লক্ষ্মী রোডটা একটু দূরে পড়ে, বেশ কিছুক্ষণ যেতে লাগে, প্রায় 40-45 মিনিট যেতে লাগে। তার মধ্যে আজকে সানডে, তো একটু রাস্তায় ট্রাফিকও থাকবে। তো আমরা কিন্তু ওয়াকারের ফিনিক্স মলেও যেতে পারতাম, ওখানেও বেশ কয়েকটা জুয়েলারি স্টোর একসাথে আছে। কিন্তু আমি যেখানে লক্ষ্মী রোডে যাচ্ছি, তোমরা যারা পুনেতে থাকো তারা যদি কিছু জুয়েলারি কিনতে চাও, একবার লক্ষ্মী রোডটা অবশ্যই ভিজিট করো। কারণ এইখানে কিন্তু পর তুমি তানিস্ক, মালাবার, সেনকো, পিসি পরপর পুরো একসাথে রয়েছে। তো তুমি যে কোনো ধরনেরই জিনিস, বা ওদিকে যেতে গেলে তোমার বান গার্ডেনে একটা তানিস্কের ব্রাঞ্চ রয়েছে, সেটাও কাছে পড়ে। তো এরকম পরপর ওদিকটাই গেলে না অনেকগুলো কিন্তু একসাথে তুমি স্টোর ভিজিট করতে পারবে, তো তোমার কাছে অপশন বেড়ে যায়। তো সেই কারণেই কিন্তু আমরা আজকে এতটা দূরে যাচ্ছি। আমরা লক্ষ্মী রোড যাওয়ার আগে বান গার্ডেনটা ভিজিট করে যাচ্ছি। এখানে আমরা এসেছি তানিস্কে, এখানে দেখি কিছু পছন্দ হয় কিনা, যদি না হয় তাহলে লক্ষ্মী রোডে চলে যাব। আমাদের এখন একটা গন্ডগোল হয়ে গেছিল, আমরা একটা স্টোরের সামনে দেখেছি জুয়েলারি শপ, তো ওটার সামনে যখন পার্ক করেছি আমরা নেমেও পড়েছি, গিয়ে দেখি টিবিজে বলে একটা জুয়েলারি শপ ওটা। তো আমরা আবার গাড়িতে উঠে আবার এটা বলছে আরো 500 মিটার যেতে হবে, তো সেখানেই যাচ্ছি। ওখানে বোধহয় তানিস্কটা রয়েছে। এই হলো তানিস্ক, আর আমরা এর আগের ব্লকটায় চলে গেছিলাম। সেম পার্কিং। এতক্ষণে আমরা ঠিকঠাক তানিস্কে এলাম, দেখি ভিতরে গিয়ে কিছু পছন্দ হয় কিনা। যদি ওরা ক্যামেরায় ভিডিও করতে দেয় তাহলে অবশ্যই দেখাবো, যদি না করতে দেয় তাহলে পরে দেখাবো। আমার কিন্তু তানিস্কে কেনাকাটা হয়ে গেছে। আমরা সত্যি কথা বলতে গেলে আমরা আজকে লক্ষ্মী রোডে যাইনি, আমার বান গার্ডেন তানিস্কেই কাজ হয়ে গেছে। আর ভীষণ একটা ভালো জিনিস কিনেছি, আমি তো এক্সপেক্টই করিনি। বাজেটও অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু এখন রাস্তায় ভালো ট্রাফিক আছে, যেহেতু সানডে উইকেন্ডে সবাই বেরোয়। তো আমরা কিন্তু এখন তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ চেরি দাদা তোমরা বাড়িতে একা আছে। আমরা তাড়াতাড়ি যাই, বাড়িতে গিয়ে তোমাদের জিনিসটা দেখাচ্ছি। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, কারণ বেশ রাত হয়ে গেছিলো। তখন সুমন চেরিকে গেছিলো ডিনার করানোর জন্য, আর আমি এসেছিলাম ক্লাব হাউসে, কারণ আগামী 2 তারিখ আমাদের সরস্বতী পুজো। তো তার জন্য আমাদের সোসাইটির সমস্ত মহিলারা সমস্ত ফাংশন করবে, তাই জন্য আমরা ডান্স রিহার্সালের জন্য গেছিলাম। এখন কিন্তু রাত 11:20, আমি বাড়ি যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে। তাড়াতাড়ি যাই, ডিনার করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কিনলাম। আমি কিন্তু বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি। আসলে এতদিন বাদে এইভাবে নাচানাচি করছি, একটু তো টায়ার্ড লাগেই।
তো যাই হোক, তোমাদের যেটা দেখানোর ছিল যে আমি কিন্তু একদমই এইটা নেব বলে আমি যাইনি, আমি গেছিলাম অন্য কিছুর জন্য। কারণ আমি জানি ভ্যালেন্টাইন্স ডে এই টাইমটাই 1 মাস বিভিন্ন গোল্ড জুয়েলারি, ডায়মন্ড জুয়েলারির উপর ডিসকাউন্ট চলে। তো আমি জানতাম যে এইটা চলছে, তো তাই জন্যই আমি তানিষ্কে গেছিলাম। আর গেছিলাম হচ্ছে আমি একটা হাতের ডায়মন্ড ব্রেসলেট নিতে, কিন্তু গিয়ে যেটা এনেছি সেটা হচ্ছে একটা সলিটেয়ার। আমার কিন্তু একদমই ছিল না, যার জন্য আমার সেই রকম আমি ভাবনা চিন্তা করেও যাইনি। জিনিসটা হয়ে গেছে যেটা আমি ভেবে গেছিলাম তার থেকেও মানে দামটা অনেক বেশি পড়ে গেছে জানি, কিন্তু যেটা একবার তুমি দেখবে গিয়ে একটা চোখে লেগে যায়, তারপরে বাকি তুমি যাই দেখবে না কেন তোমার সেটা পছন্দ হবে না। তো সেই জন্যই আর কি। আর আমার অনেক অ্যানিভার্সারির গিফট, তার মধ্যে বার্থডে গিফট, সমস্ত কিছু ডিউ ছিল। তো আমার হাজব্যান্ডও কিছু না করেনি। আর এখন এমনিতেও গোল্ডের দাম, এইসবের দাম বেড়েই চলেছে। তো যাই হোক, আমি যে জিনিসটা নিয়েছি দেখো তোমরা এখন আমার সাথে। আমি কিন্তু তানিশ থেকে এই একটা সলিটেয়ার নিয়েছি। আমি একটু স্টার্ডি দেখেই নিয়েছি, যে সবসময় পরলে যাতে কোনো রকমভাবে ড্যামেজ না হয় কোনো দিক দিয়ে। আর এখানে একটু সিলিকন লাগিয়ে নিয়েছি। এটা মোটামুটি আমার হাতের মাপেই, কিন্তু যাতে একটু লুজ না থাকে সেই জন্য এই সিলিকনটা লাগিয়ে দিয়েছে, ওরাই লাগিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে সলিটেয়ারটা। যদিও নেল পলিশ ছাড়া খুবই বাজে লাগে আমি জানি, আর হাতও এখন আগের মতো তো অত স্লিম নেই। তো সবসময় পরার জন্যই আমি নিয়েছি, সবসময় না পরলেও মোস্ট অফ দ্য টাইম যাতে পরতে পারি তার জন্য এটা নিয়েছি। তো এই সলিটেয়ারটা কিন্তু আমি এবার অ্যানিভার্সারি কাম বার্থডে হিসেবে গিফট হিসেবে নিলাম। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও কেমন হয়েছে রিংটা। তো এই ছিল আমার অ্যানিভার্সারি কাম বার্থডে গিফট। আমি তো নিজেও এক্সপেক্ট করিনি আমি যে গিয়ে সলিটার নিয়ে নেব, সত্যি কথা। আর যাই হোক, ভালো লাগলো, একটা 15th অ্যানিভার্সারি উপলক্ষে আমি এই সলিটেয়ারটা নিলাম। কার না ভালো লাগে বলো সলিটেয়ার, সত্যি কথা বলতে গেলে। যাই হোক, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আমার রিংটাও নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর তোমাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও। টাটা, গুড নাইট।